তোমরা যদি 3 কোটি হিন্দু হও তাহলে আমরা 17 কোটি মুসলমান, আর তোমরা আমাদের ইসলাম ধর্ম নিয়ে কথা বলো। হায় রে দাদারা, আমি একজন মেয়ে হয়ে বলতেছি, বিসমিল্লাহ দিয়া শুরু করমু, আলহামদুলিল্লাহ দিয়া শেষ করমু। তো আপনি যদি মুসলমান হয় এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। এটা পবিত্র তো রজব মাস, রমজানের বাকি আর মাত্র 2 মাস। আগামী 27শে রজব মেরাজ শরীফ। আপনারা এই দুটার প্রেমে যদি পড়ে থাকেন অবশ্যই এই ভিডিও বার্তাটা, রমজানের কথাটা, রজব মাসের কথাটা, মেরাজের কথাটা সকল মুসলমানের কানে কানে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আপনাকে এমন ভাবে কবুল করবে যা আপনি ভাবতেও পারবেন না। অবশ্যই সেটা যদি মানেন, এই রমজানের কথাটা, মেরাজের কথাটা সকল মুসলমানের মুমিনের কানে কানে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ, আমিন। আপনি কি করতেছেন দুনিয়ায়? আমার রাসূল 3টা দিন বামলা কাটা জঙ্গলে সিজদায় পড়ে কান্না করতেছে। আপনি সেই রাসূলের জন্য কি করতেছেন? তখন সাহাবায়ে ইকরাম ডাকে, উঠে না, মাথা তুলে না সিজদা থেকে। হযরত আবু বকর উমর ডাকে, মাথা তুলে না। হাসান হুসাইন ডাকে, মাথা তুলে না। মা ফাতেমা ডাকে, মাথা তুলে না। কিন্তু আমার রাসূলকে কে তুলতে পারবে সিজদা থেকে? তখন সাহাবায়ে ইকরাম বলেন, আমার মনে হয় মা ফাতেমা তুলতে পারবে। তখন হযরত নবাব নন্দিনী মা ফাতেমাতুজ জোহরা তার সন্তান হাসান এবং হুসাইনকে ডাকলো, বলে, আল্লাহ, আজকে আমার বাবার উম্মতের জন্য, আমার বাবা 3টা দিন সিজদায় পড়েছে, আমার বাবার উম্মতের গুনাহ মাফ করে দেন। আর দরকার হলে আমার এই 2 কলিজার টুকরা সন্তান হাসান ইবনে হুসাইনকে আমি আপনার রাস্তায় কুরবানি করে দিয়েছি। তখন আমার আল্লাহ সেটা কবুল করে ফেলেছে। জিবরাইল আমিনকে যখন নাজিল করেছে দুনিয়ায়, তখন জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা থেকে মাথা তোলেন, আপনার উম্মত গুনাহগারের গুনাহ মাফ হয়ে গেল, তারাই কিন্তু জান্নাতের বাসিন্দা হবে। তখন ওই মায়ের দোয়াটা আল্লাহর দরবারে শেষ হয়ে গেল। তখন হাসান এবং হুসাইন আপনার জন্য, এই আপনার গুনাহ মাফের জন্য, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য, তারা 2জন হাসান এবং হুসাইন কারবালার মধ্যে শহীদ হলো। হাসানকে 20 ফান দিয়ে মৃত্যুবরণ করতে হলো। আর অবশ্যই তারা ইসলামের জন্য, আপনার জন্য জীবন পর্যন্ত বিলুপ্ত করে দিয়েছে। আপনি কি তার জন্য কি বিলুপ্ত করতেছেন? আপনার জান কি একটু মায়া লাগে না? আপনার মনে কি একটু ব্যথা লাগে না তাদের জন্য, যারা এত কষ্ট করেছেন আপনার জন্য? হ্যাঁ, আপনি কোন ইসলামের মধ্যে আছেন? শান্তি আর শান্তির মধ্যে থেকে আপনি অশান্তির মধ্যে পড়ে আছেন। চলুন না ভাই, আজকে থেকে শান্তির মধ্যে ইসলাম ধর্মটা সবাই গ্রহণ করি এবং ইসলাম ধর্মের মধ্যে চলে আসি। হাসান হুসাইনের রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, সেই ইসলামকে রাজি করি। অবশ্যই আমি আপনাকে সুন্দর একটা কথা বললাম, আর আপনি চাইলে এই কথাটা যদি ভালো লাগে শেয়ার করতে পারেন, ভালো না লাগলে উপর দিকে টেনে দেন, আমার কিছু করার নাই। অবশ্যই যারা মুমিন, যাদের নজির জজবা, হাসান হুসেনের জজবা অন্তরের মধ্যে ধারণ করেছেন, তারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন, আমিন। কোথায় যাচ্ছেন? 20 লক্ষ নাকি দোয়াটি আমার ভাইয়ের মুখ থেকে শুনে যান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হ্যাঁ, আপনি তো শুনেছেন, নেকিগুলো তো আপনার আমলনামায় গেল। অপর মুসলমানকে অবশ্যই বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করে দেন। আপনার কারণে হাজার হাজার মানুষ দেখতে পাবে, আপনার আমলনামায় দেখবেন কোটি কোটি সওয়াব এসে যাবে, আমিন। হাই রে যুবক, বুঝলা না? তোমার পরনে আর্জেন্টিনার যাচ্ছি কেন? তোমার পরনে ব্রাজিলের যাচ্ছি কেন? তোমার দাড়ি কি রকম কাটার কথা ছিল? তোমার চুল কি রকম রাখার কথা ছিল? তোমার পরনে কি পরার কথা ছিল? আর তোমার মাথায় কি দেওয়ার কথা ছিল? তুমি কি করতেছো? খোদার কসম করে বলি, আমার রাসূল দেখবেন হাসরের ময়দানে আপনার দিকে ফিরেও তাকাবে না, কারণ আপনি দুনিয়া থাকাকালীন সে নবীর আদেশ কর্মগুলো পালন করতেছেন না। আমি মুসলমান ভাই হিসাবে আপনাকে অনুরোধ করে 2টা হাত জোর করে আমি বলে যাই, আমার নবীজির সুন্নত কোনো প্রকারে ছাড়বেন না। অবশ্যই আপনি বুঝতেছেন না, সেই কঠিন দিনে আমার রাসূল আপনাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাইবে না। অবশ্যই সেই রাসূলকে যদি রাজি করতে দুনিয়াতে পারেন, আখিরাতেও দেখবেন শান্তি পাবেন। অবশ্যই এই কথাটা সকল যুবকদের কাছে আপনাদের হাতে 2টা হাত জোর করে আমি বলতে চাই, এই কথাটা সবার কাছে কাছে জানিয়ে দিন। আপনার কারণে কেউ না কেউ আমার রাসূলের সুন্নত অনুযায়ী চলতে পারবে ইনশাআল্লাহ। দেখবেন সেটার দৌলতে আপনি আমার রাসূলের সাথে জান্নাতুল ফেরদৌসে থাকতে পারবেন, আমিন। আলহামদুলিল্লাহ, ডিসেম্বর মাসের শেষ জুমা পেতে যাচ্ছি, আমিন বলবেন না?